করতে পারেন ঈমান কি। আসুন মদিনাওয়ালা থেকে জেনে নেই ঈমান কি। আমার নবী বলেন আলা ইমাদিমাল্লাহ মুহাব্বাতালাহু মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন যে ব্যক্তি আমি নবী মুস্তাফাকে ভালোবাসে না সে কখনো ঈমানদার হতে পারে না। আর যে আমি নবী মুস্তাফাকে ভালোবাসবে, কেমন ভালোবাসবে? নিজের আওলাদ থেকে, স্ত্রী থেকে, স্বামী থেকে, নিজের মা বাবা থেকে, নিজের সয় সম্পত্তি থেকে, এমনকি ওয়ান নাসি আজমাইন। নবী মুস্তাফাকে জানের চাইতে বেশি যে ভালোবাসবে সেই প্রকৃতপক্ষে ঈমানদার, ঠিক না? সেই ঈমান আল্লাহ কবুল করবে। যদি ঈমানদার হন তাহলে ধৈর্যশীল হতে হবে। কি হতে হবে? ধৈর্যশীল। দেখেন একটা হাদিস মনে পড়লো। আমার নবী পাহাড় দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে আবু জাহেলের সাথে দেখা। কোন জাহেল? আওয়াজ দেন, কোন জাহেল? উনি কি ভালো মানুষ না অভদ্র মানুষ? অভদ্র মানুষ। অভদ্রতা শুরু করে দিয়েছে। নবীজির সাথে দেখা হয়েছে, নবীজিকে অকথ্য ভাষায় গালিগালাজ করছে, নাউজুবিল্লাহ। সুমা মায়াজালা নবীকে উল্টাপাল্টা কথা বলছে। নবীজি একদম কাফুল লিসান, চুপ করে আছে। সুবহানাল্লাহ, কিচ্ছু বলে না, কিচ্ছু বলছে না। আমাদেরকে যদি কেউ কিছু বলে দেখা যায় আমরা পাল্টা জবাব দিতে প্রস্তুত থাকি। মনে রাখবেন, চুপ করে থাকলে আপনি জিতে যাবেন। যারটা শেষ বলতে বলতে হয়রান হয়ে যাবে, কিন্তু আপনি জিতে যাবেন, ঠিক না? চুপ থাকতে শিখতে হবে। আমার নবী চুপ করে আছেন। আবু জাহেল অনেক কথা শোনালেন, নবীজি কিছু বলছেন না দেখে সে আরো শোনালো। বলছে তুমি চুপ করে কেন আছো? আরো অকথ্য ভাষায় কথাবার্তা বললো। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ পড়েন না। নবীজি কিচ্ছু বললেন না। কিচ্ছু না বলে আস্তে করে মাথাটা নিচু করে চলে গেলেন। আবু জাহেল বিভিন্ন গালমন্দ করে সেও প্রস্থান করলো। এই ঘটনাটা আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে পাহাড় থেকে দেখছিল। ওনার কন্যা, ওনার মেয়ে যখন দেখলো ওই পাহাড়ের অপোজিটে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা শিকার করছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীজির চাচা, আমার নবীজির কি চাচা, হযরত আমির হামজা। আসাদুর রসুল ডাকা হয়, রসুলের সিংহ ডাকা হয়। সুবহানাল্লাহ বলে। আসাদুল্লাহ, আল্লাহর সিংহ হলো শেরে খুদা আলী, আর আসাদুর রসুল ছিলেন হযরত আমির হামজা, মদিনাওয়ালার চাচা যান। সুবহানাল্লাহ পড়ে। তো হযরত আমির হামজা শিকার করছেন। যখন শিকার করছেন, ওই হযরত আব্দুল্লাহ বিন জাদান রাদিয়াল্লাহু তাআলার মেয়ে দৌড়ায় গিয়ে হযরত আমির হামজাকে বলতেছেন, কি ব্যাপার, আপনি এখানে শিকার করছেন? ওখানে মুহাম্মদ বিন আব্দুল্লাহ আলাইহিস সালাম, অর্থাৎ আমার নবীর কথা বলছেন, আপনার ভাতিজাকে আবু জাহেল কুটুক্তি করলো, অনেক গালমন্দ করলো, এবং যেতে যেতে মাথার মধ্যে একটা লাঠি দিয়ে বাড়িয়েও দিল। নাউজুবিল্লাহ। তারপরে তিনি কিছু বললেন না। এতিম বিধায় তেনার উপর টর্চার হচ্ছে, আপনি কিছুই বলবেন না। এখন চাচা তো যখন রক্তের উপরে আক্রমণ হয়েছে, কোদাল তো বুকের দিকে টানে, ঠিক না? চাচা তো ভাতিজার ব্যাপারে যখন এরকম শুনেছে, রক্ত টকবক করে উঠলো। হযরত আমির হামজা শেরে রসুল, আসাদুর রসুল, রসুলের সিংহ দৌড়ায় গেল। দেখে মক্কার মধ্যে আবু জাহেল গোল মিটিং করতেছে। আবু জাহেলের কাছে গিয়ে এমন ভাবে গিয়ে বলতেছে, এই তুমি কি আমার ভাতিজাকে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে অনেক উল্টাপাল্টা বলছো, আলাইহিস সালামকে কি উল্টাপাল্টা কথা বলছো? সে চুপ করে আছে। দেখতেছে আমির হামজা অনেক রেগে আছে, জানে আমির হামজার সাথে তেরামি করে লাভ নাই। আওয়াজ দেন। কিছু এলাকার মধ্যে দেখবেন, আমাদের প্রতিবেশীর মধ্যে আশেপাশে এমনও আছে কিছু শক্ত মানুষ, ভালো মানুষ আছে, যারা এমন তেরা এমনি ভালো, কিন্তু যদি বেশি ধস্তাধস্তি করেন তেরা মানুষের রাগাইলে সমস্যা আছে, ঠিক না? আর সহজ সরল মানুষ একটু তেরা হয়, ঠিক না? সরল মানুষগুলি তেরা হয়, একটু ঘাট তেরা হয়, যেটা বুঝে একটাই বুঝে, ঠিক না? আর ওটা শুনতে চায় না। যখন উনি রেগে গিয়েছেন, গিয়ে বলতেছে আবু জাহেল, ওনার নাম ছিল আবুল হেকাম। আমার নবী ডাকছে আবু জাহেল, বড় যখন লকব দিছে সেটাই টাইটেল হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছিল আবুল হেকাম, হিকমতকারীদের বাদশা, হাকিম, হাকিমদের পিতা বলা হতো। আমার নবী বলে, কিসের তুমি হাকিমের পিতা? তোমার নাম আবু জাহেল, তুমি জাহেলদের পিতা। সুবহানাল্লাহ বলে। নবী নাম দিয়ে দিছে, ওইটাই সারা জীবনের জন্য নাম হয়ে গেছে, ঠিক কিনা? আমার নবী যেটা করে সেটাই আল্লাহ পছন্দ করে, ঠিক না? এখন যখন সেই নবীকে কষ্ট দিল, আমির হামজা বলতেছে, তুমি আমার নবীকে, আমার ভাতিজাকে তুমি এটা বললা। দেখেন যখন এরকম গালমন্দ করছে, আমির হামজাও গালি দিছে, কয়েকটা ইচ্ছা মতো গালি দিয়া ওনার যে ধনুক ছিল ওই ধনুকের ওটা দিয়ে দিছে আবু জাহেলের বাড়ি, মাথায় একটা বাড়ি। সুবহানাল্লাহ বলে। ধ্রিম করে বাড়ি দিয়া, বাড়ি খাওয়ার পরে এত লোক কাফের সামনে মুশরিকরা কেউ সাহস করে না। আর আমির হামজা তখন কালমা পড়ে নাই। সুবহানাল্লাহ বলে। ভাতিজা হিসাবে ভালোবাসতেছে, ভাতিজা, নবী হিসাবে নয়। আর আমরা তো রেডিমেড মুসলমান উম্মত, আমরা যদি ভালোবাসি দামটা ইজ্জতটা বাড়িয়ে দিবে কে? যখন এরকম হলো, এই কথা শুনে আমির হামজা বাড়ি দিয়ে আমার নবীর সাথে দেখা করতে গেলেন। তখন খাদিজাতুল কুবরা উম্মাহাতুল মুমিনিন তিনি ওখানে ছিলেন, নবীজির ব্যান্ডেজ করতেছেন, মাথার মধ্যে যেহেতু বাড়ি পড়েছে। সুমা মাআযাল্লাহ, আমার নবীজির মাথা মোবারকে বাড়ি পড়েছে। উম্মত, আপনার আমার জন্য আমার নবী কষ্টগুলি করেছে, ঠিক না? ঠিক না?
আমার আপনার জন্য এই পরিবর্তন আমার নবী কষ্ট করেছেন, দো জাহানের বাদশা নবী। আর সে থাকতে পারতেন মদিনায় পিঠ লাগিয়ে রব্বি হাবলি উম্মতি বলে কাঁদছেন আপনার আমার জন্য, ঠিক না? ভাইয়ের আমার, বাবার আমার, যখন হযরত আমির হামজা হাদিসে এসেছে, যখন ঘরে গেলেন দেখেন নবীজির মা খাদিজাতুল কুবরা ব্যান্ডেজ করছেন। নবীজি আমির হামজাকে দেখে, চাচা জানকে দেখে ভাতিজার মনে কষ্ট আসলো, নবীজির মনে কষ্ট আসলো। আমার নবীজি আমির হামজাকে জড়িয়ে ধরলেন, আমির হামজাও কাঁদছে, আমার নবীও কাঁদছে। কি প্রেমময় মুহূর্ত। নবীজিকে তখন হযরত আমির হামজা বলতেছে, ভাতিজা তুমি কষ্ট পেও না, তোমাকে যেরকম গালমন্দ করেছে, আঘাত করেছে, আমিও তাকে গালি দিয়ে আসছি 100টা, তাকে আঘাত করেছি, টেনশন করো না। তখন আমার নবী বলতেছে, আমি এখানে শান্তি পাবো না, আপনি যদি আমার আল্লাহর কালমাটা পড়ে নেন ওখানে আমি শান্তি পাবো। তখন বলতেছে, যদি তুমি কালমা পড়তে চাও তো ওখানে যদি তোমার শান্তি হয়। হযরত শেরে খোদা, শেরে রাসূল হযরত আমির হামজা আমার নবীর চাচা যান বলতেছে, যাও, তাকে তো আমি কষ্ট দিয়ে আসলাম, তাকে গালমন্দ করলাম, তোমাকে কষ্ট দিয়েছে, আমি তোমার জন্য এত কষ্ট, তোমাকে এত ভালোবাসি, কেমন ভালোবাসি তোমাকে বুঝাতে পারবো না। আরে চাচা ভাতিজার ভালোবাসা কত গভীর হতে পারে, হযরত আমির হামজা আর আমার মদিনাওয়ালার ভালোবাসা দেখলে বোঝা যায়। সেখানে মধ্যে হযরত আমির হামজা চোখের পানি পড়ে, চোখের পানি ছেড়ে আমার নবীর হাতে কালমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? আওয়াজ দেন না কে?